তো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন কবুতরের লফটের দিকে যাচ্ছি, আপডেটগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেব। তো এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা এবারে অনেকটা বেশি বড় হয়েছে, সাইজে অনেক বেশি বড় আর অনেকটা রাগী। দেখেন দেখেন কিরকম করছে। আর এই যে ওর এটা ভাই বা বোন হতে পারে। আর এখানে দেখেন এরা ডিমে তা দিচ্ছে, দেখেন। আর এরা দেখেন এখানে বাসা করা শুরু করে দিয়েছে, খুব শীঘ্র ডিম দেবে এরা। না, এখনো ডিমটা ফোটেনি, যাবে, ফুটে যাবে, খুব শীঘ্র ফুটে যাবে। আর বন্ধুরা, এখানে যে একটা কবুতর আছে, এর সাথে আরও একটা কবুতর আসছিল। তো ওর মাথায় ঝুঁটি ছিল, এর মাথায় ঝুঁটি নেই, দেখেন। তো ওই ঝুঁটিওয়ালা কবুতরটাকে আমি সেল করে দিয়েছি, সাথে আরও একটা কবুতর সেল করেছি। তো ওই কবুতরটাকে আপনাদেরকে দেখানো হয়নি। ওই কবুতরটা কোথা থেকে যেন আসছিল, বিকালবেলার দিকে আসছিল। তো আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। তো তারপরের দিনে একজন আসছিল কবুতর নিতে, তো তাকে ওই দুটো কবুতর দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমি এখন মইটা নিয়ে যাচ্ছি বুলবুলি পাখির বাসাতে। তো বন্ধুরা, বাসাটা এখানে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, আর একটু ওঠাতে হবে। তো আমি এই নিচ থেকে করি, কারণ গাছটা অনেকটা সরু দেখতে পাচ্ছেন। তো বেশি উঠলে গাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য আমি ভিডিওতেই দেখে নিই বাসাতে কি আছে, ওখানে ওঠার দরকার পড়ে না। জানি না দেখা যাচ্ছে কিনা, পাতায় আবার আপডাল হয়ে যাচ্ছে কি। বন্ধুরা, ভিডিওতে দেখলাম যে বাসাতে কিছুই নেই, আপনারাও দেখলেন। তো আমার মনে হয় বুলবুলি পাখি এখানে ডিম দেবে না, কারণ বাসাটা অনেক দিন হয়েছে করেছে। তো এতদিনে তো ডিম দেওয়ার কথা, ডিম দিয়ে আবার তা দেওয়া শুরু করে দেওয়ার কথা, এখনও ডিমই দেয়নি। তো আমার মনে হয় যে পাখিটা ডিম দেবে না, বাসাটা ছেড়ে দিয়ে চলে গেছে। বন্ধুরা, দোয়েল পাখির বাচ্চা ফুটে গেছে, আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো ওই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা আওয়াজ শুনিয়েছিলাম। তো ওই আওয়াজটা করেই দোয়েল পাখি বাচ্চাদেরকে হা করায়, তারপরে তাদেরকে খাবার খাওয়াই। তো এখন আবার একটু বাচ্চাগুলোকে দেখাবো। তো ওইখানে দেখেন ছেলে দোয়েল পাখিটা চলে আসছে, ও বুঝতে পেরেছে যে আমি গাছে উঠবো, সেই জন্য চলে এসছে। দেখবেন ও মারতে আসবে আমাকে, এখনই আসবে। দেখেন, ওই যে দেখেন, দেখেছেন, ওই যে ওখানে গেছে। তো ওই যে দেখেন আবারও মারছে। তো দোয়েল পাখি এরকমই করে, ওই যে দেখেন। তো আমাকে সাবধানে থাকতে হবে, চোখে ঠোকর দিলে সমস্যা হয়ে যাবে। তো দোয়েল পাখি দেখেন কি একটা নিয়ে এসছে মুখে করে, এটা হচ্ছে মেয়ে দোয়েল পাখিটা। আমার মনে হচ্ছে ওটা ঘুঘরো পোকা, অনেকটা বড় সাইজ পোকাটার। পারবো না, বাচ্চাগুলোকে এখন দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, পিন গজিয়েছে, দেখেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আমি আরও কিছু নেস্ট বক্স এরকম গাছে গাছে দিয়ে দেব। তো কিছুদিন সময় লাগবে দিতে। তো দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কটা কোন কোন গাছে দিয়েছি। তো বন্ধুরা, এখন একটু শালিক পাখিগুলোকে ছেড়ে দেব। তো এই যে দেখেন ময়নাকে ছেড়ে দিয়েছি। তো আজকে ভাবছি তিনজনকে একসাথে ছেড়ে দেব, দেখি কি হয়। তো বন্ধুরা, সব শালিক পাখিগুলোকে ছেড়ে দিয়েছি। এই যে দেখেন এখানে গুড্ডু আছে। তো আমি এদেরকে যখনই ছাড়ি তখন এরা এই যে এখানে চলে আসে গোসল করার জন্য। তো এদেরকে এখন আমি গোসল করিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখেন একজন হাতে বসে আছে, একজন মাথায় বসে আছে। তো গুড্ডু উড়ে চলে গেছে, ওই যে দেখেন ওখানে। তো সবাই দেখেন গোসল করছে।
এখন গুড্ডু গোসল করছে দেখেন। তো বন্ধুরা, তো সব শালিক পাখিগুলোকে খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।